নমস্কার, আমি উজ্জ্বল। অনেক দিন বাদে আজকে আমি নতুন ভিডিও স্টার্ট করছি। তো আজকে আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর একটা নতুন সিরিজ স্টার্ট করছি। তো এই এটাতে আমি কী নিয়ে আলোচনা করব, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। যখন কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় তখন আমাদের কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখতে হয়, ব্যালেন্স শিট দেখতে হয় এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টও দেখতে হয়। আজকে বেসিক্যালি যেহেতু আজকে প্রথম ভিডিও, তো প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টেই আজকে আমি এটা নিয়ে কথা বলবো, খুব বেসিক্সভাবে কথা বলবো। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে অ্যাকচুয়ালি কী ব্যাপারটা আমি এমনি বলে দিচ্ছি। সেলস কোম্পানি যা বিক্রি করছে, তার প্রোডাক্ট যা বিক্রি করছে ওটা হচ্ছে সেলস থেকে কিছু বাদ দিলে যা হয় তার প্রফিট থেকে তারপরে কোম্পানি ট্যাক্স কাটবে, ট্যাক্স কাটার তারপরে সরকার ট্যাক্স কাটার পর যেটুকু থাকবে সেটা প্রফিট। এর যে ক্যালকুলেশান, এটা কীভাবে হয় এটা নিয়ে আলোচনা করব। তো তাহলে শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা একটা প্র্যাকটিক্যাল কোনো একটা বিজনেসকে নিয়ে আলোচনা করছি। প্র্যাকটিক্যাল বিজনেস কি শুরু করা যায়? আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি সবাইকে চপ শিল্পের জন্য উৎসাহিত করেন। চলুন তাহলে চপ শিল্প দিয়ে আমরা শুরু করি। যে একটা চপ শিল্প করতে গেলে কী কী লাগে এবং সেখানে সব কিছু কমপ্লিট কী কী লাগে এবং সব কিছু দিয়ে বিজনেস করার পরে কতটা আমাদের প্রফিট হয়, এটা একটা অ্যাজাম্পশন করে দেখছি। ওকে, চলো। সবার প্রথমে চপ শিল্প যে কোনো একটা আপনি বিজনেস করতে গেলে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে। টাকা ইনভেস্ট করে কিছু ফিক্স অ্যাসেট আপনাকে কিনতে হবে। এখানে যদি আমি চপ শিল্প বলি, চপ শিল্পতে আমার ফিক্স অ্যাসেট কী হচ্ছে? চপ শিল্পতে আমার ফিক্স অ্যাসেট হচ্ছে কিছু কড়াই আনতে হবে, হাতা খুন্তি যা লাগে, মানে টোটাল ইউটেন্সিলস, গ্যাসের কানেকশান, ওভেন, এগুলো হচ্ছে আমাদের ফিক্স অ্যাসেট। চলো ফিক্স অ্যাসেটগুলো লিখে দিই। আচ্ছা, ফিক্স অ্যাসেট, সরি এটা আমি করলাম। তো সবার প্রথমে আমাদের হচ্ছে ফিক্স অ্যাসেট। তো ফিক্স অ্যাসেটের মধ্যে কি কি আসছে? ফিক্স অ্যাসেটের মধ্যে একটা ওভেন তো আনতে হবে, ওভেন, গ্যাস কানেকশান, প্লাস টোটাল কড়াই, হাতা খুন্তি, এগুলোকে টোটাল আমি এক ভাষায় বলে দিচ্ছি ইউটেন্সিলস। এই ফিক্স অ্যাসেট আমাকে আনতে হবে, তবেই আমি বিজনেস শুরু করতে পারবো। তো এই ফিক্স অ্যাসেটের জন্য টোটাল আমার মনে করুন আমাকে 10,000 টাকা লাগলো। 10,000 টাকা দিয়ে আমাকে বিজনেস স্টার্ট করতে হলো। ক্লিয়ার? 10,000 টাকা দিয়ে আমি যে বিজনেস স্টার্ট করলাম, তারপরে 1 বছর আমি বিজনেস করলাম। 1 বছর বিজনেস করার পরে এবার আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটাই এখানে ক্যালকুলেট করছি। এক বছরে আমার টোটাল চপের দোকানে যা বিক্রি হয়েছে, মানে কাস্টমারকে বিক্রি করার পরে যে টাকা পেয়েছি ওটাকে বলা হয় সেলস। ক্লিয়ার? কাস্টমারকে আমি যে বিক্রি করার পরে যে টাকা পেয়েছি ওটা হচ্ছে সেলস, বা ওটাকে টপ লাইন গ্রোথ, টপ লাইনও বলা হয়। তো আমি মনে করলাম পুরো বছর মিলে আমি 50,000 টাকা সেলস করেছি। এটা আনুমানিক, পুরো বছর মিলে আমি 50,000 টাকা সেলস করেছি। তো সেলস থেকে যা খরচ করেছি সেটা বাদ দিয়ে দিলে তো প্রফিট হবে। চলো সেটাই আমি দেখে নিই। সেলস থেকে আমার খরচ কি হয়েছে? র মেটেরিয়ালস খরচ মানলাম, র মেটেরিয়ালস খরচ,
RIALS, র মেটেরিয়ালস মিনস কী পড়ছে এখানে? র মেটেরিয়ালসের মধ্যে আলু, তেল, বেসন যা আছে র মেটেরিয়ালস, এবং গ্যাসও খরচ হচ্ছে ওভেন জ্বালানোর জন্য, গ্যাস, র মেটেরিয়ালস প্লাস আমি চললাম গ্যাস। আচ্ছা, গ্যাসের পরে মনে করুন এটা যদি রাত্রিবেলা যদি দোকান খুলতে হয় তাহলে ইলেকট্রিক বিলও লাগবে, ইলেকট্রিক বিল প্লাস ইলেকট্রিক বিল, টোটাল মিলে এই তিনটা টোটাল মিলে হয়ে গেল ইলেকট্রিক বিল টোটাল মিলে 20,000 টাকা। ক্লিয়ার? 20,000 টাকা। তাহলে 50,000 টাকা আমি সেলস করলাম, ইলেকট্রিক বিল 20,000 টাকা, র মেটেরিয়ালস, গ্যাস, ইলেকট্রিক বিল এগুলো টোটাল মিলে আমার হচ্ছে 20,000 টাকা। এবার কথা হচ্ছে আমি যে এতদিন দোকানে শুধু তো দোকানে জিনিসপত্র নিয়ে এলে দোকানে হয় না, দোকানে বিক্রি যে এত কিছু জিনিস বানানো বিক্রি করা এগুলো আমার একটা মজুরি আছে। বড় বড় কোম্পানির ক্ষেত্রে এই মজুরি যেটা বলছি এটাকে এমপ্লয়ি কস্ট হিসাবে ধরা হয়। তো এটাকে আমি এমপ্লয়ি কস্ট হিসাবে একটা লিখছি, আমারও মজুরি এখানে ধরতে হবে, এমপ্লয়ি কস্ট ধরলাম 25,000 টাকা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি টোটাল 50,000 টাকা সেলস করেছি, 50,000 টাকা সেলস করেছি। এখান থেকে আমার র মেটেরিয়ালস, গ্যাস, ইলেকট্রিক বিল এগুলো মিলে 20,000 টাকা। এমপ্লয়ি কস্ট আমার নিজের যে মজুরি সেটা হচ্ছে 25,000 টাকা। আর প্রথম যে ফিক্স অ্যাসেট আমি বিজনেস স্টার্টিংয়ে কিনেছিলাম ওটা কত ছিল? 10,000 টাকা। তাহলে এই মুহূর্তে টোটাল প্রফিট আমার হচ্ছে 50,000 মাইনাস 30, 3 দু 5, 55,000। ক্লিয়ার? মানে টোটাল হচ্ছে মাইনাস 5,000 টাকা লস। সারা বছর বিজনেস করে আমার 5,000 টাকা লস হয়ে গেছে। এটা বিজনেস? অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটাই ভুল হয়েছে। নর্মালি আমরা এইভাবে ক্যালকুলেশন করি, যে কোনো বিজনেসে যা ইনভেস্ট করেছি ওটা টোটাল ইনকাম থেকে বাদ দিয়ে দিলে যা হয় সেটা হচ্ছে প্রফিট। এইভাবে আমরা ক্যালকুলেশন করি। অ্যাকচুয়ালি ফাইন্যান্সে এইভাবে ক্যালকুলেশন হয় না, এটা হচ্ছে রং ক্যালকুলেশন। তাহলে অ্যাকচুয়ালি কীভাবে ক্যালকুলেশন হয় সেটা আমাকে বুঝতে হবে। ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়াল যে ক্যালকুলেশন সেটাই আমি করছি। প্রথমে বিজনেস স্টার্টিংয়ে আমি ফিক্সড অ্যাসেট কত কিনেছিলাম? 10,000 টাকা। ক্লিয়ার? ফিক্সড অ্যাসেট কিনেছিলাম 10,000 টাকা। এই 10,000 টাকার যে ফিক্সড অ্যাসেট কিনেছি এটা কি এই এক বছরের পরে 1 বছরের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট থেকে আমি 10,000 টাকা বাদ দিয়ে দিচ্ছি, এটা কি অ্যাকচুয়ালি লজিক্যালি মানে এই ক্যালকুলেশনটাকে ঠিক হচ্ছে? লজিক্যালি ঠিক হচ্ছে না। কারণ কি, আমি যে ইউটেন্সিল কিনেছি
ওভেন থেকে আরম্ভ করে হাতা, কড়াই, খুন্তি, ছান্তা যা হোক, এগুলো কিন্তু এই 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে না, এগুলো 5-6 বছর চলবে। তাহলে আমি যে জিনিস 5-6 বছর চলবে সেটা আমি এই বছরে কেন পুরোটাই মাইনাস করে দিচ্ছি? এটা অ্যাকচুয়ালি রং ক্যালকুলেশান। তো আমাকে যেহেতু মনে করলাম আমার ফিক্সড অ্যাসেট, এই যে ফিক্সড অ্যাসেট আছে 10,000 টাকা, 5 বছর চলবে, তাহলে আমার ফিক্সড অ্যাসেটকে 5 বছরে ডেপ্রিসিয়েট করতে হবে। 5 বছরে 10,000 ডিভাইড বাই 5 সমান প্রত্যেক বছর 2,000 টাকা করে আমাকে মাইনাস করতে হবে। প্রত্যেক বছর প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট থেকে 2,000 টাকা করে মাইনাস হবে। সে আমার কত প্রফিট হলো কত লস হলো দেখার দরকার নেই, 2,000 টাকা মাইনাস করতে হবে সেলস থেকে, তবেই এই ক্যালকুলেশান ঠিক হবে। ওকে, চলো এইভাবে ক্যালকুলেশন করে একবার দেখে নিই। এই যে 2,000 টাকা বাদ দেওয়া হচ্ছে, এটাকে কি বলবো? এটাকে ডেপ্রিসিয়েশন বলবো। ওকে, ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন হচ্ছে 2,000 টাকা। ক্লিয়ার? ডেপ্রিসিয়েশন 2,000 টাকা। তাহলে এবার আমি টোটাল সেলস থেকে মাইনাস হচ্ছে টোটাল র মেটেরিয়ালস খরচ যা ছিল, র মেটেরিয়ালস, ইলেকট্রিক বিলস, তারপরে আছে গ্যাস, টোটাল আমি এগুলোকে ভ্যারিয়েবল কস্ট বললাম। এগুলোকে ভ্যারিয়েবল কস্ট কেন বলছি? ভ্যারিয়েবল কস্ট, এগুলোকে ভ্যারিয়েবল কস্ট কেন বলছি? যে আমার বিক্রি যত হবে তত র মেটেরিয়ালস কস্ট তত বেশি হবে। যদি আমি বেশি চপ বিক্রি করি তাহলে তার জন্য বেশি ময়দা, বেশি তেল নিতে হবে, বেশি গ্যাস পুড়বে, বেশি ইলেকট্রিক বিলও পুড়বে যদি রাত্রিবেলা বিজনেস করতে হয়। তাহলে এগুলো ভ্যারিয়েবল কস্ট। দুটো কস্ট হচ্ছে, একটা হচ্ছে ফিক্সড কস্ট, প্রথমে আমি নিয়েছিলাম, সেটা আমি বিজনেস করি বা না করি ফিক্সড কস্ট খরচ হবেই, আর একটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। ক্লিয়ার? এবং এমপ্লয়ি কস্ট যেটা বলছে এটাও ভ্যারিয়েবল কস্টের মধ্যে পড়ছে, কারণ আমি যদি বেশি পরিশ্রম দিই তাহলে বেশি চপ তৈরি হবে, আর পরিশ্রম যদি না দিই তাহলে চপ তৈরি হবে না, কম চপ তৈরি হবে। তাহলে একটা মেন হচ্ছে সেলস, তারপরে হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, সেখান থেকে বাদ দেবো কি? ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার? ডেপ্রিসিয়েশন। তো এটাকে আমি আরেকবার লিখে দিই, এটা আপনাদের বোঝার অসুবিধা হচ্ছে। প্রথমে থাকবে সেলস, সেলস। তারপরে থাকবে ভ্যারিয়েবল কস্ট, VARIABLE, ভ্যারিয়েবল কস্ট, COST। তারপরে হচ্ছে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন। তারপরে হচ্ছে PBT, প্রফিট বিফোর ট্যাক্স। আমাকে ট্যাক্সও তো দিতে হবে, তো ট্যাক্সের আগে কত টাকা আছে? তো সেলস হয়েছিল 50,000 টাকা। ক্লিয়ার? তো সেলস 50,000 টাকা হয়েছিল। ভ্যারিয়েবল কস্টের মধ্যে কি কি হচ্ছে ভ্যারিয়েবল কস্টটা একবার দেখে নিই। ভ্যারিয়েবল কস্ট হচ্ছে টোটাল র মেটেরিয়ালস, গ্যাস, ইলেকট্রিক বিল 20,000 টাকা, ইলেকট্রিক বিল মিলে 20,000 টাকা, আর এমপ্লয়ি কস্ট 25,000 টাকা, মানে 20 + 25 = 45,000 টাকা ভ্যারিয়েবল কস্ট। কিন্তু কারণ আমারও মজুরিও তো নিতে হবে, কারণ এতদিন আমি দোকানে কাজ করেছি। 45,000 টাকা, সরি, তাহলে ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 45,000 টাকা। ডেপ্রিসিয়েশন আমি কি বলেছিলাম? ডেপ্রিসিয়েশন 2,000 টাকা, কারণ আমার 10,000 টাকা ফিক্সড অ্যাসেট কেনা হয়েছিল। 10,000 টাকা ফিক্সড অ্যাসেট যদি 5 বছর চলে তাহলে প্রত্যেক বছর কত করে বাদ দেবো? 2,000 টাকা।
2000 টাকা। তাহলে প্রফিট বিফোর ট্যাক্স কত? 50 মাইনাস 45 মাইনাস 2000 টাকা 20,000 করে দিয়েছি। হ্যাঁ, এবার ওকে। তো 2000, তাহলে 50,000 মাইনাস 47,000 সমান 3,000 টাকা আমার প্রফিট হচ্ছে। 3,000 টাকা প্রফিট হচ্ছে। 3,000 টাকা প্রফিটের পরে 3,000 টাকা প্রফিট তো আমি পুরো বাড়িতে নিয়ে যেতে পারবো না। নর্মালি আমরা ট্যাক্স দিই না, ছোটোখাটো দোকান যারা করে তারা ট্যাক্স দেয় না, কিন্তু বড় বড় বিজনেসের ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে। তো নর্মালি 30% ট্যাক্স মেনে নিলাম। 30% ট্যাক্স হলে 30,000 টাকা 30%, 3,000 টাকা 30% ট্যাক্স হচ্ছে ইন্টু 30/100 সমান মানে 900 টাকা ট্যাক্স। সেই ভুল করছি। আচ্ছা, 900 টাকা ট্যাক্স। তাহলে 900 টাকা হচ্ছে প্যাট, পিবিটি প্রফিট বিফোর, 900 টাকা হচ্ছে ট্যাক্স, ভুল বললাম। এই 900 টাকা ট্যাক্স হচ্ছে 900 টাকা। তাহলে প্রফিট আফটার ট্যাক্স কত? পিএটি প্রফিট আফটার ট্যাক্স হচ্ছে 3,000 টাকা প্রফিট বিফোর ট্যাক্স ছিল, মানে প্রফিটের ট্যাক্সের আগে যেটা ছিল প্রফিট, মাইনাস 900 সমান 2100 টাকা প্রফিট। এটা হচ্ছে 2100 টাকা। এইভাবেই ক্যালকুলেশন হয়। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করুন, এবং এটার ব্যাপারে আপনাদের যদি কিছু বলার থাকে বা অন্য কিছু সাবজেক্টের ওপর জানার থাকে তাহলে কমেন্ট সেকশানে করতে পারেন। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। ওকে, জয় হিন্দ।